বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এঁচড় চিংড়ি। এঁচড় চিংড়ি করার জন্য আমি এখানে নিয়েছি এঁচড় নিয়েছি। এঁচড়টাকে আমি লবণ হলুদ দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমি আলু একটু বড় সাইজে কেটে নিয়েছি। এখানে কিছু চিংড়ি নিয়েছি, আর এখানে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে টমেটো পেস্ট করে নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি এঁচড় চিংড়িটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি এই তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আমি এই চিংড়িগুলো ফ্রাই করে দেবো। আমার এই চিংড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম, এইগুলো ফ্রাই করে নেব। আমি এই আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, আর কালারের জন্য হালকা করে একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার এরকম একটা পাত্রে নামিয়ে নেব। এবার আমি এঁচড়গুলো একটু ফ্রাই করে নেব। এবার আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, আর এর মধ্যে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব। আমার এঁচড়গুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি এরকম একটা পাত্রে তুলে নেব। আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, একটু গোটা মশলা দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো, এই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ পেস্টটা। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবারে টমেটো পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দেবো আর 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে 2 মিনিট ঢেকে দেবো। এবার আমি 2 মিনিট ঢেকে দেবো। আমার 3 মিনিট হয়ে গেছে। দেখো আমার মশলাটাও কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেবো। এবার আমি এঁচড়গুলো ফ্রাই করে রেখেছিলাম, এই এঁচড়গুলো দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে 2-3 মিনিট এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে। আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার 2-3 মিনিট হয়ে গেছে। দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি জল দিয়ে দেবো। এবার আমি 4-5 মিনিটের জন্য ঢেকে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখো আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি এই চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িটা দিয়ে আমি আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো লো ফ্লেমে। দেখো আমার 4 মিনিট হয়ে গেছে। আমার এঁচড়টাও প্রায় রেডি হয়ে এসছে। এবার এর উপর দিয়ে আমি হালকা করে একটু ধনের পাতা দিয়ে দেবো। দেখো আমার 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর আমার এঁচড়টাও পুরো রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। আমার এঁচড় চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা আমার এঁচড় চিংড়িটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে হালকা করে একটু ধনের পাতা দিয়ে দেবো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।